নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপাতত ৩রা জুলাই পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে। ৩রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ তৈরি হবে, যার জেরে ৪ঠা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি বাড়বে। উপকূলবর্তী একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আরও বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। কয়েকটা জেলার মধ্যে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে আসবে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৩রা জুলাই সেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এবং এটাই কিন্তু এবছরের প্রথম নিম্নচাপ। এছাড়া বন্ধুরা, এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে, যেটা পাঞ্জাব থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গর পাশ দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার জন্য মধ্য ভারতের বেশ কিছু অংশে কিন্তু আজকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে মধ্য ভারতের মধ্যে একাধিক রাজ্যে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত মেঘলা আকাশ ছিল এবং তার জেরে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে, বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হয়নি। এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো সেই ঘূর্ণাবর্তের কারণেও প্রচুর পরিমাণ জলীয় বাষ্প পৌঁছাচ্ছে উত্তরবঙ্গের দিকে, আর তার জেরে রাতে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে এবং বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রাতের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে বেশ খানিকটা অংশে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে কালো ঘন বজ্রমেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্য অংশে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও কিন্তু অনেকটা মেঘ রয়েছে। যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এই অঞ্চলে ঘূর্ণাবর্ত আছে, তো সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে কিন্তু এই মেঘ তৈরি হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ, কয়েকটা রাজ্যের মধ্যে বেশি পরিমাণ মেঘ রয়েছে। মধ্য ভারতেও কিন্তু বেশ ভালো মাত্রায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর ভারতেও কিন্তু একাধিক রাজ্যে উত্তরপ্রদেশ, দিল্লি এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ওপর ভারী বজ্রমেঘ রয়েছে, তবে বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ বলা চলে এবং আজকে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়নি, বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে লোকাল মেঘ থেকে বৃষ্টি হয়েছে। আপাতত আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে, কোথাও কোথাও লোকাল লেভেলে মেঘ তৈরি হলে বৃষ্টিপাত হতে পারে, তবে 4ঠা জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বেড়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বেশি মেঘ রয়েছে দার্জিলিংয়ের ওপরে, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে। আজকে রাতে এই জেলাগুলির মধ্যে নতুন করে ফের মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে ভারী মেঘ রয়েছে আসামের মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে উত্তর দিকে।
এছাড়া বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশি মাত্রায় মেঘ রয়েছে উত্তর দিকে রংপুর, রাজশাহী, তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না। রাতের দিকে নতুন করে বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর মধ্যে কোথাও কোথাও বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 27 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যান্ড অ্যাসোসিয়েটেড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। Also, a low pressure area is likely to form over Northwest Bay of Bengal and neighborhood around 3rd July 2026। তো বলা হচ্ছে রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী 4 জুলাই থেকে। সেই সঙ্গে আগামী 3রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হবে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাফ রয়েছে যেটা পাঞ্জাব থেকে বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর মধ্য ভারত হয়ে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশ দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এরই প্রভাবে বলা হচ্ছে আগামী 3রা জুলাই একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলের উপরে। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তারপরে ওড়িশা, ছত্তিশগড়, উত্তর মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 7.6 কিলোমিটার মধ্যে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যার জেরে আগামীতে দক্ষিণবঙ্গের মধ্যে কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 2 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পুরুলিয়া, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এই জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা বলা হচ্ছে 2 জুলাই 2026 সকাল 8:30 থেকে 3 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আর কোথাও নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্যই। সেই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। এরপরে দেখুন বন্ধুরা 3 জুলাই 2026 সকাল 8:30 থেকে 4 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 4 জুলাই থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। তো 4 জুলাই 2026 সকাল 8:30 থেকে 5 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 5 জুলাই 2026 সকাল 8:30 থেকে 6 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টির। আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, 6 জুলাই 2026 সকাল 8:30 থেকে 7 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে প্রত্যেক জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের মধ্যে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 জুলাই 2026 সকাল 8:30 থেকে 8 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতেই। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। এর মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত টানা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 জুলাই, 5 জুলাই এবং 6 জুলাই এই সময়টা কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 0.8 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 3.6, জলপাইগুড়ি 6.4, আলিপুরদুয়ারে 2.2, উত্তর দিনাজপুরে 9 mm বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে 1.2 mm, বীরভূম 0.3, পশ্চিম বর্ধমান 33.5, পূর্ব বর্ধমান 4.5, বাঁকুড়া 51.5, পুরুলিয়া 2.7 mm বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি 12.8 mm, উত্তর 24 পরগনা 27.6, তারপরে পশ্চিম মেদিনীপুরে 36 mm, ঝাড়গ্রামে 7.8, পূর্ব মেদিনীপুরে 3 mm, হাওড়া 0.9, কলকাতা 3.2, দক্ষিণ 24 পরগনা 42.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি চেল, সেখানে 30.2 mm বৃষ্টি হয়েছে। তারপরে আলিপুরদুয়ারে বক্সাদুয়ার, সেখানে 28.2 mm, জলপাইগুড়ির মধ্যে গুড হোপ 26 mm, আনন্দপুর 24 mm, তারপরে ওলদাবাড়ি 20 mm, বাইনকুড়ি 17.6 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডে 134.4 mm রেকর্ড বৃষ্টি হয়েছে সাগর আইল্যান্ডে। এছাড়া পশ্চিম বর্ধমানের বার্নপুর, সেখানে 102.2 mm বৃষ্টি হয়েছে। বাঁকুড়া CWC 79 mm বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর, সেখানে 75.4 mm, মেদিনীপুর CWC 73.2 mm, বাঁকুড়ায় 61.6, উত্তর 24 পরগনার দমদম 48.8, সেই সঙ্গে সল্টলেকে 43.5 mm, হুগলির হরিণখোলা CWC 34.2 mm, দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 33.6, পশ্চিম বর্ধমানে পানাগড় 32.4, আসানসোলে 31.8, আসানসোল CWC 31 mm আর মোহনপুরে 21.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।